দশমীর রাতে আজকে বেরিয়ে পড়েছিলাম কিছু আরও ঠাকুর দেখতে, যে ঠাকুরগুলো আমাদের এখনও দেখা হয়নি। তো প্রথমে এই মণ্ডপটায় চলে এসেছি। দেখো এই মণ্ডপটা হচ্ছে খুবই সুন্দর। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সেই সহজ পাঠ, কিশলয়, বর্ণ পরিচয়, এই সব বইয়ের কিন্তু এখানে দেখো পুরোটা, এই দেখো সহজ পাঠ, হ্যাঁ পুরোটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সহজ পাঠের সেই ছবিগুলো, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ, সবটাই কিন্তু এখানে রয়েছে। দেখো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, বাচ্চা বয়সের কথা মনে পড়ে গেল। আর আমার মেয়ে এইটা প্যান্ডেলে এসে এত খুশি হয়েছে, আর ও খালি দেখাচ্ছে, মা দেখো এই বইটা আমরা পড়েছি, এই ছবিটা দেখেছি। তো ছোটোদেরই মানে এই প্যান্ডেলটা ভীষণই ভালো লাগবে। তার সাথে সাথে আমাদের বড়দেরও ছোটোবেলার কথা একটু বেশি মনে পড়ে গেল আজকে। তো দেখো ওই দেখো ওপরে রয়েছে সহজ পাঠ, আর এইখানে এত সুন্দর ঠাকুরটা করা হয়েছে। ঠাকুরের পেছনে ব্যাকগ্রাউন্ডেও দেখো সব কত রকম অ্যালফাবেটগুলো লেখা আছে, ক খ গ ঘ ওইসবের সব কিছু লেখা রয়েছে। তো মানে কোথাও একটা যে শিক্ষার সাথে যে সংস্কৃতি যে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, সেটাই কিন্তু এই প্যান্ডেলের প্রতিটা পরতে পরতে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। তো যেখানে মা সেখানেই সব, সেখানেই সংস্কৃতি। তো আমার এক পরিচিত দিদির সাথেও দেখা হয়ে গেল, কথা হলো, গল্প হলো। তো ভালোই লাগলো, ওভারঅল প্যান্ডেলটা খুবই সুন্দর লাগলো। একটু নতুনত্বের ছোঁয়া রয়েছে, এক ধাঁচের নয়। আর এখনকার থিমের পুজো হওয়াতে এক একটা প্যান্ডেলের এক একটা থিম, যে দেখতে দেখতে কোনো প্যান্ডেলটাকেই খারাপ বলা যায় না। প্রত্যেকটা তার নিজের সৌন্দর্য কিন্তু মানে তার রূপ আকার সবটাই ধারণ করে আছে। আর এখানে দেখো কত প্রাইজ পেয়েছে। প্রতি বছরই এই ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু কিছু না কিছু প্রাইজ যেতেই নেয়। তো এবারে যাব বাপের বাড়িতে, তো দশমী বলে কথা, প্রণাম করতে যাব, খালি হাতে তো যাওয়া যায় না। তো এখানে নিয়ে নিলাম মিষ্টি। তো দেখো এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আমরা, আর এখানে কত সুন্দর সুন্দর সব মিষ্টি কিন্তু থরে থরে সাজানো, কারণ দশমী, আর দশমী মানে। তো দেখো এইখানে যাওয়ার পথে দেখো আরও একটা ঠাকুরের কাছে এবার আমি গেলাম। তো বাপের বাড়িতে তো যাবই, তার সাথে সাথে দেখো এই ঠাকুরের প্যান্ডেলটার কাছেও একবার যাব। তো এই প্যান্ডেলের ঠাকুর দেখাবো তোমাদেরকে, চলো দেখতে থাকো। তার আগে এখানে লাইটিংটা একবার দেখে নাও, কি সুন্দর এখানে লাইটিংগুলো পুরোটাই করেছে। তো এই লাইটিংগুলো বেশ বরাবরই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ঠাকুর দেখা কমপ্লিট, এবার চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে দেখো মেয়ে এই যে বসে আছে আমাদের সোফায়, আর বাবা মা দুজনের সাথে কথা বলছি। তো ওরা আজকে শুয়ে পড়েছিল, কারণ রাত্রি তখন বাজে প্রায় 12টা, সাড়ে 11টা 12টা বাজে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল বাবা আর মা। তো আমরা অনেকটাই লেটে এসেছি। তো তারপরে দরজা খোলার পর এই যে আমরা বসে আবার গল্প করছি, যাকে বলে ওদের ঘুমের একদম 12টা বাজিয়ে দিলাম। যে মানে আসলেও ঘড়িতে 12টা বাজে, আর ওদের ঘুমেরও 12টা বাজিয়ে দিলাম। আমরা তিনজনে এই এত রাতে গেছি হামলা করতে, কারণ আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। বেরিয়ে আসার পথে দশমীটা সারবো বলে গেছি। তো দেখো এইখানে দেখতেই পাচ্ছ, তো আমরা দশমীর মিষ্টি নিয়ে তো গেছি, আর এইদিকে মাও দেখো আমাদেরকে মিষ্টি। তারপর মা কদিন আগে মায়ের বাপের বাড়ি গেছিলো, মানে উড়িষ্যায় গেছিলো। তো সেইখানে থেকে এই কিছু খাজা, তারপরে এই যে এইরকম যে মিষ্টিগুলো আমার হেভি লাগে। মিষ্টিটা এখানকার কিন্তু এই যে সরু সরু টাইপের যেগুলো দেখছো গোল গোল রিংয়ের মতো, এগুলো হচ্ছে বেশ খাস্তা টাইপের, মানে একটু ঝাল ঝাল টাইপের খেতে, আমার তো ভীষণ প্রিয়। তো এইগুলোই মা এখন আমাদের বেড়ে দিচ্ছে। তো এইগুলো যদি তোমার সারা দিন দেয় না, সারা দিন আমি খেতে রাজি আছি। তো ভীষণই ভালো লাগে। আগে গেলেই আমরা এটা আনতে বলতাম। আর এখানে সব দোকানে এটা অবশ্য পাওয়া যায় না, তবে কলকাতার কিছু দোকানে এই সেম জিনিস পাওয়া যায়। কিন্তু সেই দোকানে গেলে পরে তখন কিন্তু আমি এর আগে একবার দেখেছিলাম যে কলকাতা ধর্মতলার সাইডে কিছু কিছু দোকানে কিন্তু এখনও এই যে স্ন্যাক্স আইটেমগুলো পাওয়া যায়। তো যাই হোক, মা তো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর এই দেখো এখানে আরও রয়েছে, মনে হচ্ছে যেন পুরো প্যাকেটটাই খেয়ে নিই। তো যাই হোক, এখানে আমার বর এখন খাওয়া শুরু করেছে। দেখো এবার আমি খাবো, আমার তো আর তরই সইছে না, কখন যে খাবো, খালি মনটা খাবো খাবো করছে। তো চলো তোমাদেরকেও দেখাই যে এই জিনিসটা কি। তো খুবই মানে খাস্তা। আগে আমার দাদু, যখন আমরা ছোট ছিলাম, দাদুও নিয়ে আসতো, খেতাম। তো দেখো আমার কথার আমি কি বলছি একবার শোনো তাহলে তোমরা। আমার যদি এই টাইপের জিনিস সারাদিন দিয়ে বসে, আমি সারাদিন টুটু করে খেয়ে নেবো। সারাদিন যদি এগুলো খেতে দিলাম, সেটা সারাদিনই খাবো।
তোমার যে বাকি কটা দাঁত পড়ে যাবে। আরে কুরকুরে মতো খেতে এই চার পাঁচ বছর খাইয়েছি না খাবো না খাবো না ওটা ওরকম করে পাচ্ছি না তো ওটা ঠাকুর দেখতে পারে না খাটতে খাটতে সবাই সারাদিন গামলা নিয়ে নিয়ে আর একটা দায়িত্ব না দৌড়াদৌড়ি ও দাঁত নড়ে গেল গো। আমাদের বাড়ি আন্টি না কুপন দেবে এবার এক্সট্রা দুটো দেয় যদি মেয়েকে কেউ আসে ছেলে আসে। এই যে কারো বাড়ি 7 জন যাচ্ছে, কারো বাড়ি 9 জন, কারো বাড়ি 8 জন। আল্লাহ ওরা ওদের মাথা খারাপ হবে। তো বাপের বাড়িতে ঠাকুর দেখার পরে এবার আরও একটা মন্দিরের প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি। দেখো তো দেখো এখন অনেক রাত হয়ে গেছে, তো প্রায় বাজে এখন 1টা। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা রাত হয়ে গেছে, রাত্রি 1টা বাজে। প্যান্ডেলে শুধু মা বসে আছেন আর কিছু পাড়ার দাদারা বসে রয়েছে। তো এখানে মানে এই স্থানীয় যারা আর কি দাদারা আছে না, তারা এখানে মানুষজন কিছু বসে রয়েছে প্যান্ডেলে। আর পুরোটাই কিন্তু দেখো পুরো ফাঁকা প্যান্ডেল, মা এখানে বসে আছেন। তো এই মাকে ঘিরেই সব কিছু এবং এই মাকে ঘিরেই আনন্দ ফুর্তি সব কিছু। তো আজকে দশমীর রাতে মানে এতটাই মন খারাপ লাগছে যে পরের দিন একাদশীতে সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে যাবে, মানে সব কিছু ফাঁকা ফাঁকা লাগবে। তো চলো যাই হোক, ওই প্যান্ডেলটা দেখিয়ে দেখো। আর একটা হাসির জিনিস হচ্ছে এইখানে লাইটিংটা দেখে না কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গেছিলাম। এখানে একটা লাইটিং এমন হচ্ছিল যেন একটা মেয়ে নাচছে, সে কীরকম একটা ভূতের মতো। যাই হোক, তারপরে দেখো এখানে বেরিয়ে পড়েছি আবারও অন্য প্যান্ডেলে একটু যাব। যতই বলো বাইকে ঘোরার মজা আর 4 চাকার মজা কোনো দিন সমান হতে পারে না। অনেকে দেখনদারির জন্য 4 চাকা বার করে ঘুরতে যায়, ঠিক আছে, কিন্তু বাইকে যে এই মজা, বাইকে যে চারদিকে খোলামেলা দেখা যায়, এইটা যেরকম ভালো লাগে তেমনি কিন্তু আমার বন্ধুরা রিস্কও আছে। কারণ চারদিকে যেহেতু খোলা, কোনো মানে রিস্ক তো সবসময়তেই আছে। আর তুমি যতই ভালো গাড়ি চালাও, পাশের জন যদি ভালো গাড়ি না চালায় তাহলে কিন্তু প্রবলেম হতেই বাধ্য। তো যাই হোক, আপাতত আমার বর কিন্তু আসতেই গাড়ি চালায়। তো দেখো এখন কাছাকাছির মধ্যে গেছি বলে আমি হেলমেটটা পরিনি। তো হেলমেটটা তোমরা সবাই পরবে, আমিও পরি অন্য সময়, কিন্তু আজকে পরলাম না। কারণ হচ্ছে হেলমেট যে দুটো আমাদের রয়েছে, হেলমেট দুটোর কিন্তু ওই যে দড়িটা মানে যেটা আমাদের থুতনির নিচে লাগাতে হয় সেটা কিন্তু ছিঁড়ে গেছে। তো তোমরা ভেবো না যে আমি হেলমেট পরে গাড়ি চালাচ্ছি না। তো দেখো বরের যে হেলমেটটা থাকে সাদা রঙের, সেইটারও দড়িটা ছিঁড়ে গেছে, আমারটাও ছিঁড়ে গেছে। তো অন্য একটা ছিল, তো সেইটা কিন্তু আপাতত বর এই যে পড়েছে মাথায়। কারণ একজন অন্তত গাড়ি যে চালাচ্ছে তাকে সামনে তো অবশ্যই পড়তে হবে, তো সেই জন্য বর পড়েছে। আর আমারটাও দড়ি ছিঁড়ে গেছে, আর বরের যেটা অফিসে যায় যেটা পরে সেটাও দড়িটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য হেলমেটটা পরতে পারিনি। তো দেখো এই যে করতে করতে আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। এইটা হচ্ছে প্রেম মন্দির বানানো হয়েছে এখানে। তো এই প্রেম মন্দির ঠাকুরটা ভেবেছি দেখব। তো জানি না, এখানে দেখছি এখনও এই মানে ভিড় রয়েছে বেশ ভালো, এত রাত্রে তাও দেখছি ভিড় আছে। তো মনে হয় হয়তো আর এই প্যান্ডেলটায় আজকে আর যাওয়া হবে না, কারণ দেখো এখানে এখনও লোকজন রয়েছে। তো এত রাত হয়ে গেছে আর কোনো লাইন দিতে ইচ্ছা করছে না। তো এখন আবার আরেকটা প্যান্ডেলে চলে গেছি। তো এই প্যান্ডেলে কিন্তু এখনও অনেক লোকই বসে রয়েছে দেখো, যেহেতু আজকে লাস্টের দিন। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওয়ে, আজকের জন্য এটুকুই, টাটা।